আপনার জিমেল অথবা ইমেল অ্যাকাউন্টটি কীভাবে ডিলিট করবেন, যদি আপনি এটা জানতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। কারণ এই ভিডিওটি দেখার পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় শিখে যাবেন। স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা দেখবেন। ভিডিও কেটে কেটে দেখলে আপনি অনেক পদ্ধতি মিস করে যাবেন। ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা জিমেল অ্যাকাউন্টটি ওপেন করবেন। ওপেন করার পরে উপরে দেখুন ডান দিকে যে প্রোফাইল আইকনটি আছে সেই প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জিমেল অ্যাকাউন্টটি দেখাবে। এরপর আপনি এখানে দেখবেন জিমেল অ্যাকাউন্টের নিচে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে, আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন, স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে দেখুন, এখানে ঠিক মাঝামাঝি করে এই যে ডেটা অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসবেন, স্ক্রল ডাউন করে সম্পূর্ণ নিচের দিকে দেখুন এখানে রয়েছে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, আপনি এই অপশানটিতে ক্লিক করবেন। তো পরবর্তী পদ্ধতিটি বলার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন তো প্লিজ একটা লাইক করে দিন, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে যাদের এসব বিষয় জানা নেই তারা ভিডিও দেখে দেখে শিখতে পারে। তাই বন্ধুরা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন পরবর্তী প্রসেস দেখায়। এখানে যদি আপনার স্ক্রিন লক করা থাকে তাহলে স্ক্রিন লকটি খুলে নেবেন। স্ক্রিন লকটি খুলে নেওয়ার পরে দেখুন অপশান চলে এসেছে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দুটি চেকবক্স দেখাবে, এই দুটোতে আপনি টিক দেবেন। টিক দেওয়ার পরে এই ডিলিট অ্যাকাউন্ট বলে অপশানটি দেখাচ্ছে দেখুন নিচের দিকে দেখুন ডিলিট অ্যাকাউন্ট বলে অপশানটি দেখাচ্ছে। এই নিচের এই ডিলিট অ্যাকাউন্ট এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলেই কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।